জয় মা শ্যামসুন্দরী। আমি কিছুদিন আগে চলে গেছিলাম শ্যামসুন্দরী মায়ের কাছে। তো মায়ের নতুন ঠিকানাটা তোমাদেরকে আমি কিছুদিন আগে একটা ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই ঠিকানাটা ছিল শিয়ালদা স্টেশন থেকে কিভাবে যাবে। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি বাইক বা গাড়ি করে যদি তোমরা যেতে চাও তাহলে কিভাবে মায়ের মন্দিরে পৌঁছাতে পারবে। আমরা যেহেতু দমদম ক্যান্টনমেন্ট থেকে যাচ্ছি, তো তোমাদেরকে আমি সেই রুট হিসেবেই বলছি। এখন আমরা রয়েছি সিথির মোড়। সিথির মোড় থেকে আমরা সোজা চলে যাব টালা ব্রিজের দিকে। এই দেখো আমরা চলে এসেছি এখন টালা ব্রিজ। টালা ব্রিজ ক্রস করেই আমরা চলে আসলাম শ্যামবাজার পাঁচমাথা মোড়ে। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস ওনার যে স্ট্যাচুটা রয়েছে, স্ট্যাচুর ঠিক পাশ থেকে আমরা চলে যাব এই সোজা এই রুটটাতে, মানে এটা হচ্ছে হাতিবাগানের দিকে এই রাস্তাটা ঢুকছে। তো এই ট্রাম লাইন বরাবরই আমরা সোজা যেতে থাকবো। কিছু দূর এগালে বাঁ দিকে তোমাদের চোখে পড়বে এই মন্দিরটা। এই মন্দিরটার ঠিক উল্টো দিকের রাস্তাটা দিয়ে তোমাদের সোজা কিছুটা দূর এগালেই মায়ের মন্দির দেখতে পারবে। আর একটা রুট তোমাদের বলে রাখি, এই মন্দিরের উল্টো দিকে দেখবে হচ্ছে আমার স্ট্রিট পোস্ট অফিস। আমার স্ট্রিট পোস্ট অফিসের গা থেকে যেই গলিটা ঢুকে যাচ্ছে ওই রাস্তা বরাবর সোজা কিছুটা দূর হাঁটলেই জয় মা শ্যামসুন্দরী এই মন্দিরটা তোমরা দেখতে পারবে। তাহলে তোমরা বুঝে গেলে কিভাবে মায়ের কাছে আসতে হবে। তাহলে বেশি দেরি না করে অবশ্যই মায়ের দর্শন করে যাবে। কথায় আছে, কোনো ব্যক্তি যদি মাকে পর পর 28টি শনিবার যদি দর্শন করে তাহলে সব গ্রহদোষ কেটে যায়। চাল কলাই নাকি মায়ের প্রধান খাবার। ভক্তের হাত থেকেই মা চাল কলা খান। মা এখানে 5 বছরের ছোট্ট বালিকা রূপে পূজিত হন। সেই জন্য অনেক ভক্তরা মায়ের জন্য কেক, বিস্কুট, চকলেট ইত্যাদি নিয়ে আসেন। অনেক দিন থেকে মাকে দর্শন করার আমারও ইচ্ছে ছিল, তো সেই জন্য গত রবিবার চলে গেছিলাম মায়ের কাছে। তো মাকে দর্শন করব বলে মন্দিরের পাশ থেকে নিয়ে নিয়েছিলাম ডালা। তো ডালা নিয়ে মন্দিরের ভেতরে আমরা ঢুকে গেছিলাম। কিছুক্ষণ লাইন দেওয়ার সাথে সাথেই পৌঁছে গেছিলাম একদম মায়ের কাছে। সেই দিন ভিড়টা কম থাকায় খুব ভালোভাবে মাকে দর্শন করার সুযোগ পেয়েছি। তারপরে আমরা চলে গেছিলাম বাড়িতে।